আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন এবাদত বন্দিগি করি। সেই নামাজ ও এবাদত বন্দিগির মধ্যে রয়েছে কিছু সুনির্দিষ্ট দোয়া জিকির, তাসবিহ, ইস্তিগফার। সুপ্রিয় দর্শক, এগুলি থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলবো। আমরা যে নামাজ পড়ি সেই নামাজ যাতে আমাদেরকে হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত সর্বপ্রকার উপকার দেয় ইহকালে এবং পরকালে, এর জন্য আজকের দোয়াটি। সুপ্রিয় দর্শক, দোয়াটি বলার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য বলবো, ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যে সকল সহি দোয়া দুরূদ জিকির, তাসবিহ ও ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি নববী দোয়া, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, এই বইটির মধ্যে সর্বপ্রকারের সর্ববিষয়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্র বর্ণিত দোয়া দুরূদ জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। বইটির মধ্যে প্রায় ৭০০ দোয়া দুরূদ জিকির, তাসবিহ, ইস্তেগফার লেখা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৮৮। সুপ্রিয় দর্শক, আপনারা বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসায় পৌঁছে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন। যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হলো যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সলাতিন লা তানফাউ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্যান্য দোয়া পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে এমন নামাজ থেকে আশ্রয় চাই যে নামাজ উপকার দেয় না। সুপ্রিয় দর্শক, উপকারবিহীন নামাজ পড়ে তো লাভ নেই। তাই আমাদের উচিত এমন নামাজ পড়া যে নামাজ আমার ইহকাল ও পরকালের উপকারী হবে। সুপ্রিয় দর্শক, তাই এই দোয়াটি যে কোনো নামাজের সালাম ফেরানোর পূর্বে অথবা পরে আপনারা নিয়মিত পাঠ করবেন।